তো ভাই তোরা কি বলতে পারবি যে গরুর সাথে ঠিক আমাদের পার্থক্যটা কোথায়? গরু আমাদেরকে খুব বেশি সুখী, না পড়াশোনা করতে হয় না চাকরি করতে হয়। যেখানে সেখানে ঘুরে বেড়ায়, কাউকে কৈফিয়ত দিতে হয় না। না, ঠিক এরকম ব্যাপারটা না। এখানে একটা সায়েন্সের গল্প আছে। আহ, গরু ঘাস হজম করতে পারে, তাই তো? যেটা তুই আমি পারি না, না। ঠিক তো? কিন্তু এটা কেন তোরা বলতে পারবি? দেখ, ঘাসের মধ্যে সেলুলোজ থাকে। এখন আমাদের বডির মেকানিজম সেলুলোজ হজম করতে পারে, গরু পারে। যেহেতু সেলুলোজ হজম করতে পারে, দেখ গরু সকালবেলায় মাঠে যায়, ঘাস খায়। তুই অ্যাকচুয়ালি যা যা করিস গরু তাই করে। গরুরও ফ্যামিলি আছে, সবকিছু আছে, গরুর মা বাবা আছে, বাচ্চা আছে। কিন্তু তোকে কত চিন্তা করতে হয়, গরুর কোনো চিন্তা নেই। কেন? গরুর মা বাবা ঘাস খায়, বাচ্চাও ঘাস খায়। এখন ওইটা পাচ্ছে, তুই পাচ্ছিস না কেন? এই দাদা জিজ্ঞেস করুন কেন? ভগবান চাইনি তুই পাস, তাহলে তোকেও হজম করার ক্ষমতা দিত। তুই ঘাস হজম করতে পারিস না, তাই তোকে এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে তুই কি বুঝতে পারছিস যে তুই গরুর কাছে হেরে গেছিস? দেবতা চায় না যে তোর এক্সিস্টেন্স থাক, তুই মানুষকে কি হারাবি?